আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনায়ার মাজন। আজকের এই ভিডিওটি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য, যারা গর্ভধারণ করেছেন তাদের জন্য। একজন মা যখন জানতে পারেন তার গর্ভে নতুন একটা প্রাণ এসেছে, তখন তার মনের ভিতর অনেক ধরনের ভয় কাজ করে, অনেক ধরনের দুশ্চিন্তা কাজ করে, অনেক প্রশ্ন তার মনে ঘিরে ধরে। তখন তার মনে এইসব প্রশ্ন ঘুরপাক করে যে আমার পেটের বাচ্চাটা আছে, সে কি সুস্থ আছে, সে কি নিরাপদ আছে, এছাড়া সে কি নেককার হবে, তার উপর কোনো অশুভ শক্তি বা আত্মা থেকে সে নিরাপদে থাকবে কিনা। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই সাজিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভবতী মায়েদের এমন কিছু আমল এবং দোয়া শিখিয়ে দিব, যেগুলো করলে সন্তান সুস্থ থাকবে, নেককার হবে এবং মহান আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যেটা কিনা সকল গর্ভবতী মায়েদের অবশ্যই জানা প্রয়োজন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন রে বোন, অনেক কিছু। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর বকবক না করে মূল আলোচনায় চলে যাই। প্রিয় বোনেরা, গর্ভাবস্থার শুরুতেই সবচেয়ে যে একটা আমল আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনার নিয়ত ঠিক করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। মনে মনে সাথে এটাও বলবেন যে হে আল্লাহ, তুমি আমাকে যে আমানতটা দান করেছো, আমি যেন তাকে তোমার পথে মানুষ করতে পারি। মা যখন এই কথা বলে তখন আল্লাহ তাআলা কিন্তু সাথে থাকে। মা যখন আল্লাহর ওপর ভরসা করবেন তখন আল্লাহও কিন্তু সেই সন্তানটাকে হেফাজত করবেন। আর সর্বোপরি একটা কথা মনে রাখবেন, মায়ের মন যদি শান্ত থাকে, সন্তানটাও কিন্তু তখন শান্ত হয়। গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে শক্তিশালী একটা আমল কি জানেন? সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একটা কথা মনে রাখবেন, নামাজ শুধু কিন্তু ইবাদত নয়, মায়ের মানসিক শান্তিরও কাজ করে এই নামাজ। নামাজের মাধ্যমে আপনার ভয় কমবে, দুশ্চিন্তা দূর হবে, এছাড়া আপনার যে গর্ভের সন্তান রয়েছে সেই সন্তানকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। এছাড়া আপনার যদি নামাজ পড়তে কোনো সমস্যা হয়, দাঁড়িয়ে পড়ার সমস্যা হয়, বা আপনি যেহেতু প্রেগনেন্ট থাকবেন, আপনার পেটটা অনেক বড় হয়ে থাকবে, তখন আপনার কষ্টও হতে পারে, তখন আপনি বসে নামাজ পড়তে পারেন। এছাড়া আপনার যদি বসেও কষ্ট হয়, তখন কিন্তু আপনি শুয়েও নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজ আদায় করবেন। অন্তত 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই। মোট কথা, নামাজ আপনি ছাড়বেন না, কারণ নামাজই কিন্তু আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। নেক্সট হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং শোনা। একটা কথা জানেন কি, গর্ভাবস্থায় আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এবং শুনেন, তাহলে কিন্তু আপনার গর্ভের শিশুর আত্মার উপর ভালো একটা প্রভাব ফেলে। বিশেষ করে সূরা ফাতিহা, সূরা মারিয়াম, সূরা ইউসুফ, সূরা আর রহমান, এই সূরাগুলো আপনি নিয়মিত পাঠ করবেন। আপনি যদি পাঠ না করতে পারেন তাহলে অডিওর মাধ্যমে শুনবেন। অনেক মাই কিন্তু বলে থাকেন গর্ভাবস্থায় যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছেন বা যারা শুনেছেন, তাদের সন্তান অনেক শান্ত, নেককার হয়ে থাকে ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে সকাল সন্ধ্যায় দোয়া এবং আয়াতুল কুরসি পাঠ করা। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত যদি আপনি আয়াতুল কুরসি 3 কুল মানে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 2টি আমল করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক উপকার। এইগুলো আপনি 3 বার করে পড়ুন। 3 বার করে পড়ে তারপর আপনার হাতে ফু দেন, ফু দিয়ে আপনার পেটে হাত বুলান, আর সাথে বলুন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সকল ধরনের বিপদ, জিন, কুদৃষ্টির হাত থেকে হেফাজত করুন। এটি এমন একটি আমল যেটা কিনা সন্তানকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, রক্ষা করবে। চলুন আপনাদেরকে এখন একটা বিশেষ দোয়া শেখাই, যেটা কিনা গর্ভাবস্থায় বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই দোয়াটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। প্রথম দোয়াটা হচ্ছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, মানে হচ্ছে হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করুন। আরেকটা দোয়া আছে, সেটা হচ্ছে রাব্বিস আল্লাহু খালকান সালিহা, এর অর্থ হচ্ছে হে আমার রব, তুমি আমার সন্তানকে সৎ এবং নেক বানাও। এই দোয়াগুলো নামাজের সময় বা ঘুমানোর আগে কিংবা কান্নার পর আপনি যদি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার এই দোয়াগুলো খুব তাড়াতাড়ি
কবুল হবে, মানে খুব দ্রুতই কবুল হয়ে যাবে। গর্ভাবস্থায় ভালো কথা বলা এবং নেতিবাচক চিন্তা ভাবনা এড়িয়ে চলা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা গর্ভবতী মা যা বলেন তা কিন্তু শিশুর উপর প্রভাব ফেলে। গর্ভাবস্থায় ঝগড়া করা, গালিগালাজ করা, তারপরে হা হুতাশ করা, এগুলো এড়িয়ে চলবেন। আপনি এই সময় ভালো কথা বলবেন, ভালো চিন্তা ভাবনা করবেন, আল্লাহর কথা শুনবেন, আল্লাহর নামগুলো নেবেন, এছাড়া হাসি খুশি থাকবেন। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার সন্তানের উপর কিন্তু সে ভালো প্রভাবটা পড়বে। আর একটা কথা মনে রাখবেন, মায়ের মুখের ভাষাই কিন্তু সন্তানের প্রথম শিক্ষা। তাই খারাপ কথা বলা যাবে না, খারাপ চিন্তা ভাবনাও করা যাবে না। আরেকটি বিশেষ আমল হচ্ছে সদকা ও মানুষের উপকার করা। আপনি জানেন কি, এই যে সদকা এবং মানুষের উপকার, এগুলো কিন্তু সন্তানের জন্য ঢাল হিসেবে কাজ করে, তাও শক্তিশালী ঢাল হিসেবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদে দান করতে পারেন, কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারেন, তবে সাথে অবশ্য এই নিয়ত করবেন, এই সদকার বিনিময়ে হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো। আর বাড়াবো না, আপনাদের জন্য শেষে একটা পরামর্শ দেই আর একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিই। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। আপনাদের যে একটা গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলেছিলাম, চলুন আপনাদের সেটা শিখিয়ে দিই। আপনারা সবসময় সব দোয়া দুরুদ বা সব কিছুর শেষে আপনারা এই দোয়াটা করার চেষ্টা করবেন। বলবেন আল্লাহর কাছে, তুমি আমার গর্ভের সন্তানটাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখো, তাকে নেককার বানাও, ইমানদার বানাও এবং তাকে আমার চোখের শীতলতা বানাও, আমিন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের একটু হলে উপকারে আসে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হয়। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে, যাতে আপনাদের গর্ভাবস্থাটা নিরাপদে কাটে। যদি প্রশ্ন থাকে কোনো, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।